বিরতির পর দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা। পঞ্চায়েত প্রধানের স্বামীকে গণধোলায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান যমুনা হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং অভিযোগ যে প্রধানের স্বামী কৃষ্ণ হালদার ওরফে বাপ্পা হালদার এলাকায় বিভিন্ন প্রকল্পে দুর্নীতি চালিয়ে যাচ্ছিলেন। রেশন কার্ড এবং সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার সঙ্গেও জড়িত এবং এই অভিযোগের প্রতিবাদে সকাল থেকে প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রধানের স্বামী কৃষ্ণ হালদার ওরফে বাপ্পা হালদার। অভিযোগ সেখানে উপস্থিত বিক্ষোভকারীদের সঙ্গে তার বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং একসময় হাতাহাতিতে জড়িয়ে পড়েন উভয় পক্ষ। উত্তেজিত জনতার একাংশ বাপ্পা হালদারকে মারধর করেন বলে অভিযোগ। দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা। পঞ্চায়েত প্রধানের স্বামীকে রীতিমতো গণধোলায় দেখাচ্ছি ছবি আপনাদের। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তার স্বামীকে একেবারে গণধোলায়। যমুনা হালদার হচ্ছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান যমুনা হালদার, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগ ঘিরে প্রধানের স্বামী কৃষ্ণ হালদার ওরফে বাপ্পা হালদার এলাকায় বিভিন্ন প্রকল্পে দুর্নীতি চালিয়ে যাচ্ছিলেন। রেশন কার্ড সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠছে এবং এই অভিযোগের প্রতিবাদে সকাল থেকে প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা রাখছি। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান প্রধানের স্বামী কৃষ্ণ হালদার ওরফে বাপ্পা হালদার। অভিযোগ সেখানে উপস্থিত বিক্ষোভকারীদের সঙ্গে তার বচসা শুরু হয় প্রথমে এবং এরপর হাতাহাতিতে পর্যন্ত জড়িয়ে পড়েন উভয় পক্ষ। জানবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, পঞ্চায়েত প্রধানের স্বামীকে গণধোলা এবং তাদের বিরুদ্ধে পঞ্চায়েত প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, ঠিক কি কি অভিযোগ যার জন্য আজ এই ধরনের ছবি উঠে আসছে? একদমই তোমাকে আমি জানিয়ে রাখবো, রাজ্যে পালাবদল হওয়ার পর থেকেই একাধিক মানুষ তারা ক্ষোভ উগড়াতে শুরু করেছে। কোথাও তোলাবাজি, কোথাও দুর্নীতির অভিযোগ তুলে, কোথাও পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধর করছে। তোমাকে জানিয়ে রাখবো, রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের কাশীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান যমুনা হালদারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ যে এলাকায় যে একাধিক সুবিধা, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছে, পাশাপাশি রেশন কার্ডের জন্য টাকা তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যখন চাঞ্চল্য ছড়ায় এবং ঘটনার খবর পেয়ে প্রধানের স্বামী কৃষ্ণ হালদার ওরফে বাপ্পা হালদার ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই বাপ্পা হালদারের সাথে এলাকার বিক্ষুব্ধ যে সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতি শুরু হয়, এমনকি গণধোলাই দেওয়া হয় পঞ্চায়েত প্রধানের স্বামীকে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে রায়দিঘি থানার বিশাল পুলিশ বাহিনী, তবে ঘটনা এখন স্বাভাবিক রয়েছে। রূপা, পঞ্চায়েত প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে, কোনো পদক্ষেপ নিয়েছে? প্রশাসনের সাধারণ মানুষ তারা জানিয়েছে প্রশাসনকে, তারা অভিযোগ জানিয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা নেবে। প্রশাসনের সূত্রে জানা গেছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক বা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই প্রশাসন সূত্রে খবর। ধন্যবাদ সৌরভ।